দেখেন, পরিবর্তনের জন্য মানুষ তৈরি আছে, কিন্তু এখনো পর্যন্ত যাদেরকে বলা হয় প্রোটেক্টর, অর্থাৎ জনগণের প্রোটেকশন দাতা, তারা এখনো বুঝতে পারছে না যে পরিবর্তন হতে চলেছে। শ্রীরামের রথ একবার না দুবার আটকাবার চেষ্টা করেছে, কিন্তু পারবে না। তার কারণ কি জানেন তো? ইনি হচ্ছে মর্যাদা পুরুষোত্তম রাম, আর আমরা তার বংশজ। হার মানি না, আমরা হারতে শিখিনি। আমরা আগামী দিন ওনাদের ভালো হোক, মঙ্গল হোক, ওনাদের মস্তিষ্কের সুবুদ্ধি হোক, আমি প্রভু রামের কাছে প্রার্থনা করি। এই কথা বলব, ভক্ত কোনোদিন হার মানে না। প্রভু রামের শোভাযাত্রা, তাকেও যদি কেউ রাজনীতি ভাবে, তাহলে সে মূর্খের স্বর্গে বাস করছে। আমি প্রতিটা ভাইদের বলবো, প্রতিটা মায়েদের বলবো, যে মাটিতে প্রভু রামের ইজ্জত নেই, সেরকম সরকারকে ছুঁড়ে ফেলে দিন। এক মিনিটের জন্য এই পশ্চিমবঙ্গের মাটিতে থাকতে পারে না, আমরা সেটা বিশ্বাস করি। আর আপনাদের মাধ্যমে যারাই আমাদের রথ আটকাবার চেষ্টা করেছেন, তাদের একটা কথা আবার বলতে চাই, 5 বছর ধরে চেষ্টা করছেন, প্রভু রামের রথ আটকাতে পারছেন না। আগামী দিনের জন্যে আজ থেকে আপনাদেরকে আমন্ত্রণ রইল, অবশ্যই আগামী বছর রামনবমীতে আমাদের শোভাযাত্রায় যোগ দেবেন। প্রভু রাম আপনার ভালো করুন। দেখেন, প্রার্থী তো আমি আজকে হয়েছি, আগে আমি সনাতনী, আগে আমি রাম ভক্ত। আর একটা কথা বলি, শ্রীরাম কোনোদিনই কাউকে ভেদাভেদ শেখায়নি। এর জন্য সনাতনী সবসময় নরমপন্থী হয়, সকলকে হাত জোড় করে বিনম্রভাবে আপন করে নেয়। তেমনভাবেই আমি আমাদের কনস্টিটিউয়েন্সির প্রতিটা ভাইদের মায়েদের বলবো, পরিবর্তন আনুন উন্নয়নের খাতিরে, পরিবর্তন আনুন নিজের বাচ্চার ভবিষ্যতের খাতিরে, পরিবর্তন আনুন ভালো স্বাস্থ্য পেতে পারেন তার খাতিরে, পরিবর্তন আনুন যেন রাজারহাটে প্রতিটা মানুষ সুরক্ষিত থাকতে পারে, যেন রাজারহাট নিউ টাউনে প্রতিটা বাড়ির সামনে পাকা রাস্তা হয়, যেন রাজারহাট নিউ টাউনে প্রতিটা বাড়ির সামনে সেভারেজ লাইন হয়, ড্রেনেজ লাইন হয়, যেন রাজারহাটে নিউ টাউনে প্রতিটা মানুষ সুস্থ থাকতে পারে, ডেঙ্গু ম্যালেরিয়া থেকে মুক্ত হতে পারে। এক নতুন রাজারহাট নিউ টাউন আপনাদের জন্য অপেক্ষা করছে, আমি কথা দিলাম।